আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডক্টর কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে যে পুরুষ বন্ধ্যত্ব। অনেক আলোচনাই করেছি যে পুরুষ কিভাবে বন্ধ্যত্ব হয়। আসলে সে বিষয়গুলো নিয়েই মূলত বলব। সে বিষয়গুলো হচ্ছে যে রোগীর হিস্টরি থেকে বলছি, অভিজ্ঞতার বিষয় থেকে মূলত বলছি। অনেকদিন ধরে ট্রিটমেন্ট করে আসছেন স্বামী-স্ত্রী দুজনেই। যখন তাদের বাচ্চা হচ্ছিল না, সব পরীক্ষা-নিরীক্ষা করা হলো ওয়াইফের। কিন্তু তার পরীক্ষা-নিরীক্ষা করা হয় নাই। স্বামীর পরীক্ষা-নিরীক্ষা করা হয় নাই। যখন ওয়াইফের পরীক্ষা-নিরীক্ষা করার পরে দেখা গেল যে ওয়াইফের সবকিছু এভরিথিং ওকে, সবকিছুই ঠিক আছে। তাহলে ডাক্তার বললেন যে, "কেন তাহলে বাচ্চা হচ্ছে না?" তখন আসলো যে স্বামীর সমস্যা হতে পারে বা স্বামীর থেকেই মূলত বাচ্চা হচ্ছে না। স্বামীর যে কোনো সমস্যা রয়েছে। তো স্বামীকে যখন সকল রিপোর্ট পরীক্ষা করা সকল পরীক্ষা-নিরীক্ষা করা হলো, তো তার রিপোর্টে মূলত আসছে সিমেন অ্যানালাইসিস রিপোর্ট যখন দেখা হলো, তার বীর্যে শুক্রাণু নাই। বীর্যে শুক্রাণু নাই মানে হচ্ছে যে অ্যাজোস্পার্মিয়া। আবার তার বীর্যে ইনফেকশন রয়েছে। তার অন্ডকোষ যেটা, অন্ডকোষের যে নালী রয়েছে, নালীতে প্যাচ লেগে আছে। ভেরিকোজ ভেইন যেটাকে বলা হয়। মূলত ভেরিকোজ ভেইন একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, তারপরে হচ্ছে যে কখনো যদি আপনার অন্ডকোষ পরিপক্ক না হওয়া বা ক্রোমোজোমের সমস্যা, এই ধরনের সমস্যা যখন পুরুষের থাকে, তখন পুরুষের বাচ্চা হয় না। যদি একটা অন্ডকোষ থাকে তাহলে বাচ্চা হবে না। মিনিমাম ২ টা অন্ডকোষ লাগবে। আরেকটা যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে একটা অন্ডকোষ ঝুলে আছে, আরেকটা হচ্ছে ভিতরে। এটা পরিপক্ক হয় নাই। তো যেটা পরিপক্ক না হয়েছে সেটার ট্রিটমেন্ট রয়েছে। হোমিওপ্যাথিতে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে অপারেশন ছাড়াই। ৩ থেকে ৪ মাস ট্রিটমেন্ট করলে যে ছোট আল্ট্রাসাউন্ড রিপোর্টের মধ্যে আসছে যে অন্ডকোষ রয়েছে সেটা হচ্ছে নিচে নামেনি। এই ধরনের পেশেন্ট যদি ৩ থেকে বা ৪ মাস ৩ থেকে ৪ মাস যদি ওষুধ খেতে পারে, সেই ক্ষেত্রে আপনার ওই অপরিপক্ক যে অন্ডকোষটা রয়েছে সেটা ওষুধ খাওয়ার মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে ওটা নরমালি নেমে চলে আসে। তখন আপনার বেবি হবে। আর যখন ওটা বেরও না হবে তখন আপনার বাচ্চা হবে না। এই অভিজ্ঞতা থেকে বলছি, এ ধরনের পেশেন্ট আমি ভালো করেছি। তো যে কথাগুলো বলব যে পুরুষের যদি বাচ্চা না হয়, অ্যাজিওস্পার্মিয়ার আপনারা অনেক ট্রিটমেন্ট করেছেন, অ্যালিগোস্পার্মিয়ার ট্রিটমেন্ট করেছেন, ভালো হয় নাই। তো আমি তাদেরকে বলব, তাদের জন্য আমার এখানে বা হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে। ধৈর্য ধরে ৩ টা ৪ টা বা ৫ মাস যদি কেউ ওষুধ খেতে পারে, তাহলে এই সমস্যা খুবই দ্রুত রিকভারি হবে এবং আপনার সন্তান হবে। আবার যে সমস্যাটা রয়েছে যে আপনার বীর্য অনেক পাতলা, তারপরে হচ্ছে যে সেক্সুয়াল যে মানে সহবাস করতে গেলে সময় কম, টাইমিং কম, এ ধরনের সমস্যা থাকে, তাদের জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে। যাদের অ্যারিগোস্পার্মিয়া এবং অ্যাজোস্পার্মিয়া রয়েছে তাদের মূলত বেশিরভাগ পেশেন্টের টাইমিংয়ের সমস্যা রয়েছে, বীর্য পাতলা রয়েছে এবং চিকিৎসার মাধ্যমে, হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এটা দ্রুত রিকভারি করা যায়। যাদের সন্তান হচ্ছে না এই সমস্যার জন্য, তাদের সন্তান হবে ইনশাআল্লাহ। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আমি যেভাবে ট্রিটমেন্টগুলো করাই, আমি মূলত হচ্ছে যে আপনাদের এক্সারসাইজ প্ল্যান বানিয়ে দেই। তারপর হচ্ছে ডায়েট প্ল্যান বানিয়ে দেই। আর জার্মানি যে মেডিসিন রয়েছে, জার্মানি মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি। যাই হোক, কথার মাঝে ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।